সুপারস্টার জিতকে আবার মুরগি করলো টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্পণ। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার্স রয়েছে, যারা ভিউয়ার্স রয়েছে, তারা বরাবরই জানে যে অর্পণ ছেলেটা তেতো সত্যি কথা বলতে ভালোবাসে। অর্পণের খুব ঠোঁট কাটা, অর্থাৎ আমি ঠোঁট কাটা মন্তব্য করি, জবাব দিই ভিডিওর মধ্যে। আমার যে সেন্টেন্সগুলো থাকে প্রত্যেকটা কনভারসেশন কিংবা কথার মধ্যে তোমরা বুঝতে পারবে, ধরতে পারবে যে কথাগুলো কিন্তু মিথ্যে নয়, কথাগুলো সত্যি আমি মন থেকে বলার চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে। সেটা অনেকের খারাপ লাগে, অনেকের ভালো লাগে, হতেই পারে। সেটা সবার যে মন জুগিয়ে চলতে পারবো বা সবার যে সবার কথা ভালো লাগবে সেটা তো একেবারেই নয়। তো যাই হোক, প্রথমে যে সেন্টেন্সটা দিয়ে শুরু করলাম, যে কোটেশনে ভরা বাক্যটা দিয়ে শুরু করলাম, সেটা হচ্ছে সুপারস্টার জিৎ, আমাদের সবার প্রিয় জিৎ দা, যিনি আমাদের টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির মাস কমার্শিয়াল সিনেমার একটা অন্যতম মেরুদণ্ড। সেই জিতের সিনেমা কিংবা জিতকে বারবার মুরগি করছে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি, সেটাও আবার প্রকাশ্যে। এই কথাটা আমি কেন বলছি? জিদ্দার বহুদিন ছবি আসে না, অনেক দিন পরে চাতক পাখির মতো চেয়ে চেয়ে লাস্টে একটা ছবি রিলিজ করছে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। অনন্ত সিংহের বায়োপিক হতে চলেছে পথিকৃৎ বসুর ডাইরেকশনে। জিদ্দার নিজের প্রোডাকশন হাউস কোলাবোরেশন করছেন নন্দী ফিল্মস, অর্থাৎ নন্দী মুভিজ, যে নতুন প্রোডাকশন হাউসের উৎপত্তি ঘটেছে টলিউডে, তার সাথে কোলাবোরেশন করে তারা রিলিজ দিতে চাইছে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। হ্যাঁ, এটা একটা বায়োপিক, বাট এটা কেউই আর্ট ঘরানায় ঝিমোনো ছবি না বানিয়ে একদম ঝাঁ চকচকে টাইপের, কিংবা বলা যেতে পারে মাস, পুরো মাসি জিনিসপত্র দিয়ে সেটাকে কিন্তু বানানো হয়েছে, যেটা কিনা অ্যাকশন পাওয়ার প্যাকড একটা ছবি। খুবই কমার্শিয়াল ওয়েতে সেটাকে বানানো হয়েছে এবং একটা গ্র্যান্ডার স্কেল রয়েছে, বিগ বাজেট রয়েছে, এবং সেখানে ওয়ান অ্যান্ড অনলি টলিউডের বস জিৎ দা রয়েছে। সুতরাং এই ছবিটা তো একটা ফেস্টিভ্যাল ডিজার্ভ করে রিলিজের জন্য, ওয়াই নট? কিন্তু ওই যে বললাম, জিদ্দাকেই বারবার স্যাক্রিফাইস করতে হয়, জিদ্দাকেই বারবার মুরগি করে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি। তার কারণ আফটার চেঙ্গিস তোমরা দেখো, মানুষ ছবিটা, জিদ্দার যে মানুষ ছবিটা, যেটা ডিজাস্টার হয়ে গেছিল, সেই মানুষ ছবিটা একটা নন ফেস্টিভ্যালে রিলিজ করেছিল। যে সিনেমাটার রিলিজ ডেট ছিল, খুব যদি ভুল না করে থাকি, 24শে নভেম্বর। ইয়েস, 24শে নভেম্বর কোনো একটা উৎসবের কোনো কি জিনিস রয়েছে বা কোনো অনুষ্ঠানের কোনো কিছু ডেট ফেট রয়েছে নাকি? ওটা একটা নন ফেস্টিভ্যাল ডেট ছিল। কিংবা যদি বলি জিদ্দার যেটা, তার পরবর্তীতে বুমেরাং যে ছবিটা ছিল, ঠিক আছে, সেই বুমেরাং ছবিটা রিলিজ করেছিল 6 জুন, 6ই জুন। সেটাও একটা নন ফেস্টিভ্যাল রিলিজ ছিল। তাহলে আমাদের টলিউডে এখন যদি তোমরা বলো যে সুপারস্টার কজন রয়েছে, সেই হিসেব করে দেখতে গেলে এখনকার এই জেনারেশনে বা একদম কমার্শিয়াল ছবি যারা করে যাচ্ছে, তার মধ্যে তো আমি জিদ্দাকেই দেখতে পাচ্ছি সুপারস্টার হিসেবে। সেই অর্থে দেবদা তো নিজের নাম টাম চেঞ্জ করে মেগাস্টার বসিয়ে দিয়েছে, সেটাকে আমি বাদ দিচ্ছি। বাট সুপারস্টার, তাহলে তো জিদ্দা একাই সুপারস্টার এই মুহূর্তে। তাহলে একটা ইন্ডাস্ট্রির সুপারস্টারকে যদি ফেস্টিভ্যালে সিনেমা রিলিজ করতে দেওয়া নাই হয়, হ্যাঁ জিদ্দার ইচ্ছাকৃত ছিল, বুমেরাং সিনেমাটা জিদ্দা ইচ্ছা করে ছেড়ে দিয়েছে সেই টাইমে। মানুষ কিংবা বুমেরাং, আমার ঠিক মনে পড়ছে না অ্যাকচুয়ালি। জিদ্দা তার সিনেমা মাঝে মধ্যে ছেড়ে দেয়, যেমন একবার অঙ্কুশকেও ছেড়ে দিয়েছিল তার ফেভারিট জোনটা, সেটা আমি বাদ দিচ্ছি, সেটা দুই একটা ব্যতিক্রম হতেই পারে। বাট ইন্ডাস্ট্রির না এটা একটা গড়ন পেটন হয়েই থাকে যে জিতকে উঠতে দেওয়া যাবে না। জিৎ এমন একজন পাওয়ারফুল অভিনেতা, টলিউডের পাওয়ারফুল সুপারস্টার, জেনুইন সুপারস্টার, যাকে ফেস্টিভ্যাল যদি ছেড়ে দিই আমরা, তাহলে আমাদেরকে পস্তাতে হতে পারে। অর্থাৎ অন্যান্য ছবি তো ঠিকভাবে ব্যবসায়ী করতে পারবে না। সুতরাং জিতকে যে কোনোভাবে ঠেকাতে হবে, আটকাতে হবে, সেটা প্রত্যক্ষভাবে হোক কিংবা পরোক্ষভাবে হোক। জিত সবার পথের কাঁটা, এটাই হচ্ছে আসল কথা। নাহলে তোমরাই বলো না
কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবিটা, এই যে দেশু 7 কিংবা দেবদার, এই যে বাইক অ্যাম্বুলেন্স দাদা, এইগুলোর অনেক আগে থেকে তো মানে সিনেমার নামও ঠিক হয়ে গেছিল, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, শুটিং শুরু হয়ে গেছিল, সবকিছু রেডি। তাহলে কেন এই ছবিটা ঈদে কিংবা দুর্গাপুজোতে আসবে না? এই ছবিটার তো প্রথম দিন থেকেই রিলিজ হওয়ার কথা ছিল দুর্গাপুজো 2026। তাহলে সেই সমস্ত কিছু কেন জিদ্দার বিপক্ষে চলে গেল হঠাৎ করে? জিদ্দা রাজনীতি করে না বলে? ইন্ডাস্ট্রিতে জিদ্দাকে এক ঘরে করে দেওয়ার যে পলিটিক্সটা বহুদিন ধরে চলছে, সেটা আজও বর্তমান। সেটা টাইম অ্যান্ড এগেইন আমরা দেখেছি যে জিদ্দাকে বরাবর বলির পাঁঠা হতে হয়, জিদ্দাকে বারবার মুরগি করা হয়। এটা কেন হবে? আমাদের টলিউডের সুপারস্টার কোথায় জিদ্দা ছাড়া? তোমরা দেখাও তো। তোমরা কি বনি, অঙ্কুশ, সোহম, ওম এদেরকে ধরবে? আমাদের সময়টা কি এরকম খারাপ চলে এসছে যে আজকে যিশু সেনগুপ্ত, আবির চ্যাটার্জিকেও সুপারস্টার বলতে হবে? বিষয়টা তো এইরকম না। জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবিতে নাকি 29শে মে রিলিজ করছে, অর্থাৎ এই মাসের শেষের দিকে। এখন 29শে মে একটা নন ফেস্টিভ্যাল তো বটেই, এছাড়া একটা ডেঞ্জার জোন এটা। তার কারণ 29শে মে ঠিক 2 সপ্তাহ আগে রিলিজ করছে SVF এর একটা বিগ ছবি, বিগ ফ্র্যাঞ্চাইজির ছবি, যেটা আবির চ্যাটার্জি সোনাদার ফ্র্যাঞ্চাইজির 4র্থ ভেঞ্চার্স আসতে চলেছে। ঠিক আছে, এবং সোনাদার কিরম ট্রিমেন্ডাস বিজনেস করে বক্স অফিসে সেটা তোমরা জানো, যে অল টাইম ব্লকবাস্টার ইন্ডাস্ট্রি হিট করে। লাস্ট সোনাদার ফ্র্যাঞ্চাইজির ছবিটাই কামিয়েছে 10 কোটির ওপরে। সোনাদা, একেন বা এই ধরনের গোয়েন্দা ভিত্তিক সাসপেন্স, বোমকেস, এই টাইপের ছবিগুলো মার্কেটে ভালো ভ্যালু দেয়, শিওর শট হিট। অডিয়েন্স গরমের ছুটিতে বোম মানে আমাদের আবির চ্যাটার্জির ছবিটা সোনাদা দেখতে যাবেই যাবে বাচ্চাদেরকে নিয়ে। তাহলে কেন কেন এই ডেটটা বেছে নেওয়া হলে? জিদ্দা ইন্টারভিউতে কি বলেছে না বলেছে আমার দেখার দরকার নেই, ঠিক আছে? কারণ জিদ্দার ওটা মনের কথা নাও হতে পারে, আমি বিশ্বাস করি ওটা জিদ্দা মন থেকে বলেনি। এমন ভাবে বিহেভিয়ার করা হয়েছে, এমন ভাবে স্ক্রিনিং কমিটি, যেটা এমপা, আমাদের টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে একটা নাকি ফেডারেশন রয়েছে তথাকথিত, ঠিক আছে? কি ভাটের ফেডারেশন আমি জানি না সত্যি কথা বলতে, ঠিক আছে? তারা যা শুরু করেছে, যা নোংরামিগুলো শুরু করেছে না এই জিদ্দার বিরুদ্ধে, কিছু কিছু ক্ষেত্রে বুম্বাদার বিরুদ্ধে যেসব পদক্ষেপগুলো তারা নেন, জাস্ট না ঘেন্না করে টলিউডকে দেখে। তো যাই হোক, সেটা চাপে পড়েই, ফেডারেশনের চাপে পড়ে জিদ্দাকে এটা বলতে বাধ্য হয়েছে। জিদ্দা যে কোনো ব্যাপার না, নন ফেস্টিভ্যালে যে কোনো টাইমেই বছর রিলিজ দেওয়া যায়। ব্যবসার দিকটা দেখবে না জিদ্দা তুমি? মানুষ ছবিটা কি খুব খারাপ ছিল? ডিজাস্টার হওয়ার মতো কি ছবি ছিল মানুষ? তোমরা বলো তো। মানুষ ছবিটা খুব খারাপ ছিল না। জিদ্দা এবং জিতু কামালের দুজনের অভিনয় দুর্দান্ত ছিল। হ্যাঁ মানছি ওটা রিমেক ছবি, বাট সিনেমাটা তো খুব খারাপ ছিল না। এবং আর একটা কথা বলি, এই যে 29শে মে রিলিজ ডেট ঠিক করা হয়েছে, যেটা বললাম তার 2 সপ্তাহ আগে সোনাদা রিলিজ করছে, এবং তার 1 সপ্তাহ পরে, জিদ্দার রিলিজের 1 সপ্তাহ পরে রিলিজ করছে ইয়াসের টক্সিক। ভাবতে পারছো তোমরা কিরকম একটা রিস্কি জোনে, একটা সুইসাইড জোনের মধ্যে চলে যাচ্ছে জিদ্দার এই ছবিটা? ছবিটা যতই ভালো হোক, জিদ্দার পারফরমেন্স যতই দুর্দান্ত হোক না কেন, জিদ্দা আমি জানি তার 200% নিগড়ে দিয়েছেন এই ছবিতে। এই ছবিটা একটা অন্য লেভেলের একটা মাত্রা পাবে। জিদ্দার লাইফের একটা অন্যতম মাইলস্টোন ছবি হতে চলেছে। কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, কিন্তু আমাদের তো এটাও সত্যিটা মাথায় রাখতে হবে, বাস্তবটাকে তো আমাদের মানতে হবে যে নন ফেস্টিভ্যালে কোনো বাংলা ছবি সেইভাবে ব্যবসা করে না। তাহলে একটা ভালো ছবি হওয়ার সত্ত্বেও যদি ছবিটা ফ্লপ করে যায়, তাহলে কি জিত ফ্যান্স কেন, আমাদের মতো সিনেপ্রেমী দর্শকদের কি সেটা ভালো লাগবে? টলিউডে কি সেটা মানান নাকি বেমানান? তোমরা সত্যি কথা বলো তো। একটা সুপারস্টারকে, জিদ্দার মতো একজন সুপারস্টারকে এইভাবে নষ্ট করে দেওয়া হচ্ছে, ডিস্ট্রয় করে দিচ্ছে আমাদের টলিউডের এই বেআইনি নির্লজ্জ ফেডারেশন এমপা। জাস্ট ধিক্কার জানাচ্ছি এই ফেডারেশনকে। তোমাদের বক্তব্যটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। এটা আমার বক্তব্য ছিল। আমি এটার সাথে একেবারেই, এই জিনিসটার সাথে, যে 29শে মে রিলিজ ডেট, আমি মেনে নিতে পারছি না। জিদ্দার অবশ্যই পুজোতে আসা উচিত, দুর্গা পুজোতে।
সুপারস্টার জিদ্দা ডিজার্ভ করে পুজোতে এই বড় মার্জিনের বড় স্কেলের ছবিটা, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ছবিটা রিলিজ করার জন্য। অবশ্যই পুজোতে আসা উচিত। জাস্ট কিছু বলার নেই। তোমাদের বক্তব্য, মূল্যবান কমেন্ট অবশ্যই করো তোমরা, আমি অবশ্যই পড়ার চেষ্টা করব। তোমাদের বক্তব্য প্লিজ করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।